নমস্কার সবাইকে, আবারও একবার আমাদের গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও নতুন গল্প আপনাদের কাছে নিয়ে আসব। আমরা আজকে একটি নতুন গল্প শোনাতে চলেছি। গল্পটি নাম যা চাইবে তাই। গল্পটির রচনাকার আমি, সুদীপ মুখার্জি। গল্পটির কথক আমি, সুদীপ মুখার্জি। শুরু হচ্ছে যা চাইবে তাই। আপনারা গাছের প্রাণ আছে এটা তো শুনেছেন, কিন্তু গাছ কথা বলে কিংবা গাছ কারো প্রাণ নেয় এমনটা শুনেছেন? অবাক হচ্ছেন, কিন্তু না, অবাক হওয়ার বাকি আছে। গল্পটা বহু বছর আগের। এই গ্রামের নামও বোধহয় আজ আর কেউ জানে না। চকমকিপুর একটি ছোট্ট গ্রাম, এবং সময়টা প্রায় 200 বছর আগের। ডাক্তার বুদ্ধি সেখানে সেরকম ছিল না। গ্রামের মানুষ দিন আনে দিন খায়, এবং সেখানে তেনাদের নাম কেউ দিনের বেলাতে নিতেও সাহস করে না। হরিহর চাটুর্যে এমনিতে ভালো মানুষ, কিন্তু একটু রগচটা টাইপের। তিনি ভাবেন বাকি সকলেই তার শত্রু, এই সব কটাকে একদিন গলা টিপে মেরে দিলে ভালো হয়। যাই হোক, হরিহরবাবু একদিন শিমুলতলার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, তার পাশে রয়েছে একটি শতাব্দী প্রাচীন, কত প্রাচীন তা কেউ বলতে পারে না, বাপ ঠাকুর তারা না, একটি বট গাছ। বলা যায় সে বিশাল বটবৃক্ষ। এই গাছের ইতিহাস খুব একটা ভালো না বলেই জানা যায়। এখানে অনেক মানুষ হারিয়ে গেছেন বলে শোনা যায়। বিশ্বাস কেউ খুব একটা করে না, কিন্তু ওই যে বলে না, সব কিছু যে আপনি জানেন না তা যে মিথ্যে তা তো হতে পারে না। গোচর আর অগোচরের মধ্যে একটা ফারাক তো থাকবেই। যাই হোক, হরিহরবাবু গাছটার তলায় একটু জিরিয়ে নিতে গেলেন। কিছুক্ষণ পর মনে হলো খসখস শব্দে কিছু একটা যেন ফিস ফিস
আওয়াজ শোনা গেল, ঠিক এরকম। কিরে বসলি যা বড় এ গাছতলায়? কি চাই তো, কি চাই বল? যা চাইবি তাই পাবি, মন্দ কিংবা ভালো। একটু হকচকিয়ে গেলেন হরিহরবাবু। কে রে, ইয়ার কি মারছিস? এই ভর্তি দুপুরবেলা ইয়ার কি হচ্ছে হরিহর চাটুর্যের সাথে? মেরে দাঁত ফেলে দেবো। আবারও একটা ফিসফিসানি শব্দ শোনা গেল, তবে একটু তীক্ষ্ণ। তুই শুনতে পাচ্ছিস? তবে যা চাইবি তাই পাবি। যেই দেখ না একবার, দেখ বলে দেখ। হরিহরবাবু ঘাবড়ে গেলেন। ভূতে বিশ্বাস করেন না তিনি, বইতে তার আছে, কিন্তু এমন অদ্ভুত কাণ্ডে চারদিকটা তাকিয়ে গাটা কেমন ছমছম করে উঠল। তিনি ভাবলেন, কি কাণ্ড! হঠাৎ সকালবেলার একটা ঝগড়ার কথা মনে পড়ল। পাশের বাড়ির হাবু বাউরি তাকে সকালবেলা জুতো পেটা করবে বলেছিল। তিনি ভাবলেন, একে বেটা মেরেছ, তারপর আবার চাটুর্যকে অপমান, এই অপমান সহা যায় না। মনে মনে বলে ফেললেন, মুখের রক্ত উঠে মরবি হাড়ো, বামুনের অপমান করা, ঠিক রক্ত উঠে মরবি তাই। এবার বটগাছ বললে, ঠিক আছে, যা তোর ইচ্ছে তাই হবে, তাই হবে, তাই হবে। যা। হরিহর চাটুর্য বিস্মিত হলেন, তার মনের কথা শুনে ফেললো নাকি গাছটা? দূর চাই, কে জানে সকালবেলায় ওই মারপিটের পর তার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। যাক, রেগে মেগে তিনি বাড়ির দিকে হাঁটা দিলেন। বেশ খানিকটা যাওয়ার পর দূর থেকে একটা কান্নার রোল পাওয়া যাচ্ছে। কোথা থেকে ঠিক ঠাওর হলো না, কিন্তু বুঝতে পারলেন যে পাশের ওই বাউরি পাড়া থেকেই একটা কান্নার আর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ঠিক এরকম, মেরে ফেললে গো, আরে আরে কি হলো দেখো, রক্ত উঠে পড়েছে যে, আরে হাবু, হাবু আর নেই। তাকে এরকমটা বলে দৌড়তে দৌড়তে যাচ্ছিল শ্যামল মিদ্যা। সে কোথা থেকে এলো বা কি ব্যাপার বোঝা গেল না, কিন্তু হাবু মারা গেছে বিষয়টা চাটুর্যের ঠিক একটা ভালো ঠেকল না। তিনি হন্তদন্ত হয়ে
ওদিকে রওনা দিলেন। দূরে দেখলেন হাবু বাউরির বউ কান্নাকাটি করছে, আর হাবু শুয়ে রয়েছে মাটিতে, মুখ দিয়ে রক্ত পড়ছে। অবিশ্বাস্য ব্যাপার, তিনি যা চেয়েছিলেন তাই হয়েছে। বিষয়টা হজম করতে পারলেন না ঠিকই, কিন্তু মনে মনে একটা হিংসা তার কাজ করল। ভাবলেন, এ কি ওই গাছের কিছু কারসাজি, নাকি তিনি সত্যিই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন। অবিশ্বাস্য ব্যাপার, দুবেলা ঠাকুর নাম করছেন, মন্দিরের পুজো করেন, কিন্তু আজ কেন জানেন না, হাবুর মৃতদেহ দেখে তার দুঃখ হলো না, উল্টে তিনি কেমন যেন একটা প্রশস্তিতে, এ তো হওয়ার কথা নয়। যাকে তিনি ব্যাপারটা ভুলে গিয়ে বাড়ি ফিরে এলেন। সে রাতে তার ভাইয়ের সাথে হঠাৎ তার খেতে বসে একটা ঝগড়া হলো। তার ভাই রবি খেতে বসে খাবারে ঝাল কম কি বেশি এই নিয়ে দু ভাইয়ের ঝগড়া। শেষে গোটা তরকারি সমেত বাটি আছড়ে ছুঁড়ে মারলেন ভাইয়ের গায়ে। ভাইও বিরক্ত হয়ে তাকে গাল দিয়ে বসলেন। আর যায় কোথায়, তিনি বললেন, যা মরবি মরবি, চান করতে গিয়ে ডুবে মরবি। বলেই ভাবলেন, মুখ ফসকে কথাটা তার বলা উচিত হয়নি। রবি পাল্টা জবাব দিল, ওসব তোমার অভিশাপ টভিশাপ আমার লাগবে না, তোমার মাথাটাই গেছে। পুজো করো আর রাতে এসে ঘরে ঝামেলা, কি যে তুমি আরম্ভ করেছো কে জানে। যাও যাও যাও, শোবে যাও। কিন্তু হরিহর খুব একটা নিশ্চিন্তে ঘুমোতে পারলেন না। রাতে তিনি দেখলেন যে ওই বটগাছ তাকে যেন ডাকছে, বলছে, আর কি চাই বল, কি চাই। তোর ভাই পুকুরে ডুবেই মরবে, এই তো চেয়েছিলি, তাই হবে, তাই হবে, তাই হবে। দরদর করে ঘেমে মাঝরাতে জেগে বসলেন হরিহরবাবু। তিনি বিপদনিক, বাড়িতে একাই থাকতেন। ঢকঢক করে 2 গ্লাস জল খেলেন। কোনো রকমে ঘুমটা এলো। ঘুমটা ভাঙলো ভোরের দিকে। দেখলেন সব ঠিকঠাক। তার ভাই বসে দালানে চা খাচ্ছে, আর বললে, দাদা চললুম, কাল রাতের কথা আর বেশি ভেবো না, ওসব আমি ভুলে গেছি। তিনিও বললেন, যা তাহলে, যা জানে যা পুকুরে। এই বলে ভাবলেন, পুকুরে যাওয়ার কথাটা বললাম কেন, সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, তিনি পুজো করতে বেরিয়ে পড়লেন। এবং হঠাৎ মনে হলো যে একবার ওই বুড়ো বট গাছটার তলায় গিয়ে দেখে এলে হয়। সেখানে কেউ বদমাইশি করছিল না তো কাল। ওখানে গিয়ে চারদিকটাকে ভালো করে দেখলেন, কিন্তু কিছু না।
কোথাও কিচ্ছু নেই। তিনি চলেই যাচ্ছিলেন, কিন্তু পিছন থেকে একটা আবার ফিসফিসানি আওয়াজ, যা দেখবি যা, তুই যা চেয়েছিলি তাই হয়েছে, তাই হয়েছে, তাই হয়েছে। হঠাৎ হরিহরের মনে পড়ল, তিনি তো বলেছিলেন যে রবি পুকুরে ডুবে মরবে। দৌড়ে চললেন পুকুরের দিকে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দুবার আছড়ে পড়লেন মাটিতে, কিন্তু দাঁড়ালে চলবে না। চিৎকার করতে করতে গেলেন, রবি রে, রবি, রবি, ও রবি। দেখলেন পুকুরের ধারে জটলা এক গাদা লোক দাঁড়িয়ে আছে। দুজন এসে বললে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, রবি আর নেই, রবি আর নেই, পুকুরে ডুবে মারা গেছে। ছেলেটা রোজ সাঁতার দেয়, আজ ডুবে মরে গেল। ঠাকুরমশাই, রবি আর নেই, চলুন ওকে দাহ করতে হবে। হরিহর কাঁদতে গিয়েও পারলেন না। ভাবলেন ভোজবাজির খেলা তো সম্ভব না। কীভাবে সম্ভব? তিনি যাচ্ছিলেন ওই বট গাছের দিকেই, কিন্তু দুজনে এসে ওনাকে আটকালো। আরে ঠাকুরমশাই, ছাড়ছেন কোথায়? আপনি ছাড়া তো ওর কেউ নেই। দেখুন জলে ডুবে মরা তো, তাড়াতাড়ি দাহ না করলে ফুলে ফেপে ঢোল হয়ে যাবে। চলুন। সৎকার কাজ শেষ হতে হতে রাত্রি হয়ে গেল। রাতে ফেরার পথে তিনি ভুলভাবেই হোক বা যেভাবেই হোক বট গাছটার দিকেই যেতে চাচ্ছিলেন। দুজন আটকালে, আর ঠাকুরমশাই, আরে কি করছেন? আরে ও তেনাদের ডেরা, ওদিকে যাবেন না। আরে ও শয়তান গাছ, যাবেন না ওদিকে। বললে, কেন? আমি তো ও পথেই প্রতিদিন যাই। সব বনাশ করেছে, ও গাছ ভালো না, অভিশপ্ত গাছ, যাবেন না ঠাকুরমশাই। হরিহর ভাবলে যে সকালবেলা একবার দেখা যাবে। যেমন বাবা তেমনি কাজ। সকালবেলা কয়েকজন লোকজন নিয়ে হরিহর গাছটার কাছে গিয়ে ভালো করে দেখতে লাগলেন। লোকগুলো বললে, তা ঠাকুরমশাই, এই গাছের পাশে কি খুঁজছেন? আরেকজন বললে, আরে এখানে কি কিছু এই ধন সম্পদ লুকিয়ে আছে নাকি? আরেকজন বললেন, এখানে কি মন্দির টন্দির করবে নাকি? গিয়ে অভিশপ্ত জায়গা ছাড়ুন তো। আরেকজন বললে, ঠাকুরমশাই, তেনাদের ডেরা, এসব জায়গায় কিছু করতে যাবেন না। হরিহর বললেন, ওসব কিছু না। গাছটাকে কেটে ফেলতে হবে, একে রাখা ঠিক হবে না। তারা দৌড়ে পালিয়ে গেল। হরিহর ভাবলে, এটা আবার কেমন হলো? তিনি চেঁচিয়ে বললেন, যেই হও না কেন, যেই হও না কেন, তোমাকে উত্তর দিতেই হবে যে আমি যা ভাবি তেমনটা হয় কি করে, হয় কি করে, উত্তর দিতেই হবে। গাছ এবার পাতাগুলো নড়িয়ে বোধহয় জবাব দিল। হরিহর খুশি হলো না। বললে, সাহস আছে তো আবার, ঠিক করে জবাব দাও। জবাব চাই আমার। ওই হাবু আর আমার ভাই রবি কি করে মরল? তুমি কি ইয়ার কি করছো আমার সাথে?
এবার উত্তর এলো, তুই তো চেয়েছিলি যে ওরা মরুক, মরুক ওরা, তাই তো মেরে দিলাম, মেরে দিলাম, মেরে দিলাম, মেরে দিলাম। শেষ শব্দটা যেন কানের পর্দা ফুটো করে চলে যাচ্ছিল। হরিহর বললেন, হায় ঈশ্বর, ক্ষমা করো আমায়, এ কি চাইলাম আমি, এ কি চাইলাম। পরের দিন হরিহর সেখানে পুজো আচার ব্যবস্থা করলো এবং স্থানীয় লোকেদের সাথে যোগাযোগ করে গাছ কাটার মেশিন জোগাড় করা যায় কিনা এসব চিন্তা ভাবনা করল। সাহেবদের আমল, তাই গাছ কাটার মেশিন পেতে বেগ তো পেতে হলো না, কিন্তু এত বড় গুঁড়িখানা কাটা বেশ মুশকিল হলো। আর গাছ কাটতে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড দেখলো, যতই গাছটাকে কাটে ততই লাল লাল কিছু যেন বেরিয়ে আসছে, ঠিক যেন রক্ত। পালিয়ে গেল সব কারিগররা, কেউ কাজ করতে চাইল না। সেখানে হরিহর বিস্ময়ে তাকিয়ে রইল সেদিকে। তার বেশ কিছুদিন পর হরিহর ওই রাস্তায় যাচ্ছিল, দেখলো গাছখানা ঠিক আবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে। এ তো ভোজবাজির মতো ব্যাপার। সে ওই রাস্তা এড়িয়ে অন্য রাস্তায় যেতেই যাচ্ছিল, এমন সময় আওয়াজ এলো, আর কোনো কিছু চাই না, কি চাই বল, কি চাই। হরিহর কোনো উত্তর না দিয়ে বাড়ি ফেরত এলো। মন তার কিছুতেই মানছে না, কিভাবে হতে পারে। দিন যায়, রাত যায়, পুজোয় তার মন নেই। খালি ভাবে সে পাপ করেছে এবং তার আর বেঁচে থাকা ঠিক না। যাই হোক, শেষমেশ বড় একটা রোগ বাঁধালো সে। ডাক্তার বুদ্ধি করা হলো অনেক, রোগ আর সারছিল না। শেষমেশ একদিন হরিহর থাকতে না পেরে ভাবলো একবার মনে মনে ভেবেই দেখা যাক নিজের মৃত্যুর কথা। এবং সে চেয়ে বসল যে আজ রাতের মধ্যেই তার যেন মৃত্যু হয় এবং শয্যাতেই। অদ্ভুত ব্যাপার, পরের দিন দুজন ছেলে বাড়িতে আসার পথে দেখলো হরিহর শুয়ে রয়েছে, কিন্তু হাত পা নড়ে না। তারা ডাকলে, ও হরি কাকা, আরে ঘুমিয়ে পড়ে রয়েছো কি? আরে মন্দির খুলবে না? আরে চলো চলো। আরেকজন বললে, আরে হাত পা ঠান্ডা লাগছে। ও হরি কাকা, হরি কাকা। দুজন মোড়ল এলে, হাত পা টিপে পরীক্ষা নিরীক্ষা করে দেখলে না, সব শেষ, হরি আর নেই। তবে কি হরিকে ওই
কাছেই নিয়ে গেল। তাহলে কি সে যা চেয়েছিল তাই পেল? মৃত্যু, এই মৃত্যুর গাছ কি শেষমেশ হরিহর কেউ শেষ করে দিল? কেন এমন হলো, কিভাবে হলো, তার উত্তর খুঁজে পাওয়া যায়নি। গাছখানা পরে কেটে ফেলে ওই জায়গায় মন্দির হয়েছে, এবং ওই ঘটনার আর পুনরাবৃত্তি হয়নি। কিন্তু ও জায়গা এখনো সেই অভিশপ্তই রয়ে গেছে। মন্দিরে পুজোরি সেরকম ব্যাপার নেই। পুজোরি দিনের বেলা আসেন, রাত্রেবেলায় দরজা বন্ধ থাকে ওই মন্দিরের। কিন্তু এখন ও জায়গা আর কোনো গ্রাম নেই, কোনো লোকও থাকে না আশেপাশে। নামও হয়তো বদলে গেছে। এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্পটি ছিল যা চাইবে তাই। রচনা সুদীপ মুখার্জি, কথক আমি সুদীপ মুখার্জি। মূল চরিত্রে হরিহর, অন্যান্য চরিত্রে বিভিন্ন ব্যক্তিরা, এবং প্রত্যেকটি চরিত্রকে কণ্ঠদান করিয়েছি আমি সুদীপ মুখার্জি। এরকম গল্প আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলে বিভিন্ন স্বাদের গল্প। পরের সপ্তাহে আমরা আরও একটি গল্প নিয়ে আসার চেষ্টা করছি, এবং সঙ্গে সঙ্গে শুনতে থাকুন অজানার সন্ধানে, যার প্রথম খণ্ডটি ছিল পিরামিডের দেশে। নমস্কার।